আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার্স 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে, থাপ্পড় মারার চেষ্টা করেছিল, আমি মাথা সরিয়ে নিয়েছিলাম, আমার এই জায়গায় এসে পড়েছে। আমি NW আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড, প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয়, ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন। আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন, মাসিরাই আমাকে হেল্প করেছেন। এক্স্যাক্ট টাইম তো বলতে পারবো না, 5:30 পৌনে 6টা। এই সময় কি হসপিটালে কি নিরাপত্তা আছে? নিরাপত্তা মাধ্যমের মধ্যেই তো ঘটেছে। নিরাপত্তা কি আপনারা নিরাপত্তা মনে করছেন? নিরাপত্তা আছে আপনাদের? মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে। সিকিউরিটি কি ছিল না? কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। ওরা কি কোনো সিভিক ভলেন্টিয়ার কিছু জানতে পারছে? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। আপনারা কি থানায় লিখিত অভিযোগ করছেন? অবশ্যই নিরাপত্তার অভাব বোধ করছেন? অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে, রড ঢুকিয়ে দেবে। আপনি এনএসবিপি ম্যাডামকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি, আমার স্যার জানিয়েছেন। আপনার নামটা? লিজা কোলে। আসামি শেখ বাবুলালকে এখনো পর্যন্ত কোর্টে তোলা হলো না কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। বাবুলালকে এখনো পর্যন্ত কোর্টে তোলা হলো না কেন? পুলিশ তুমি জবাব দাও। আসামি শেখ বাবুলালকে এখনো পর্যন্ত। দাদা আজকে এই ঘটনা নিয়ে কি বলবেন? অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যারা আজকে সমাজের সেবা করার জন্য কষ্ট করে ডাক্তারি করে মানুষের সেবা কাজ করছে, সেখানেই এই রাজ্যের যারা শাসক দল এবং যারা রক্ষাকর্তা, সেই শেখ বাবুলাল আর তৃণমূলের নেতা, সংখ্যালঘু সেলের নেতা এবং কনস্টেবল যারা রক্ষক, তারাই গতকাল যেভাবে অত্যাচার করেছে অত্যন্ত নিন্দনীয়। সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে উলবেড়িয়ার আজকে আমরা যাতে বিক্ষোভ দেখাচ্ছি যে এই শেখ বাবুলালকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে, যাতে এরকম আরও একবার কেউ যদি অপরাধ করতে যেন ভয় পায়। এখন কি চাইছে? এখন বাবুলালের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই এবং পুলিশ যে 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করার কথা, এখনও পর্যন্ত পুলিশ পেশ করেনি আদালতে, সেই জন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। মানে আপনার আন্দোলন কি চলবে? আমাদের আন্দোলন এখন চলবে। আপনার নাম? আমার নাম দেবাশিস সামন্ত, হাওড়া গ্রামীণ জেলার সভাপতির দায়িত্ব পালন করছি। ধন্যবাদ।